হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। আপনাদের যেটা নতুন ভ্যাকেন্সিটা হলো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে একটা নতুন ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই ভ্যাকেন্সিটা আপনারা মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। যদি আপনারা মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। আপনারা ঠিকই শুনলেন, যদি 10 ক্লাস পাস স্টুডেন্ট থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো এক্সপিরিয়েন্স কারোই লাগছে না। এটা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের যেটা অ্যাপ্লাইটা করতে হবে, অনলাইন মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে। এই ভিডিওর মধ্যে আপনাদেরকে কী করে আপনারা আবেদন করবেন সেটাও আপনাদেরকে দেখাবো। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই আপনারা ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। অনেক বন্ধুরা এমন আছেন যে ভিডিও স্কিপ করে দেখেন বলে অনেক কিছু আপনারা বুঝতে পারেন না। আপনারা ভিডিও স্কিপ করবেন না, কমপ্লিট দেখবেন। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা কলেজ স্ট্রিট, আপনাদের যেটা আপনাদের ইউনিভার্সিটি আছে তার এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে, যেমন 87/1 কলেজ স্ট্রিট, কলকাতা 7,73,000। ডেট কবে জারি হয়েছে এখানটা দেখেন, ডেট 25 জুন 2025 তারিখে এই নোটিফিকেশান আপনাদের জারি হয়েছে। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে রিটেন টেস্ট কাম ইন্টারভিউ। এখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ড হিসাবে আপনাদের এখানে রিটেন টেস্ট নেওয়া হবে। এবার এখানে যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস, এটা আপনাদের কন্ট্রাকচুয়াল হিসাবে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এবার কোন কোন পোস্টে নিয়োগটা করা হচ্ছে, যেমন দেখেন এখানটা অফিস অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর আর আপনাদের অফিস অ্যাটেন্ডেন্ট, আপনাদের যেটা পোস্ট আছে এই তিনখানা পোস্টের জন্য আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এই নিয়োগটা আপনাদের এখানে কন্ট্রাকচুয়াল থাকবে, এটা পার্মানেন্ট ভ্যাকেন্সি থাকবে না, এটা কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি থাকবে। এবার কতদিন আপনাদের এখানে কন্ট্রাকচুয়াল থাকবে? 11 মান্থে আপনাদের, মানে 11 মাসে আপনাদের কন্ট্রাকচুয়াল থাকবে। এবার এখানটা দেখেন প্রথম আপনাদের এখানে পোস্টের নাম হলো অফিস অ্যাসিস্ট্যান্ট। এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগটা করা হচ্ছে। এখানে ভ্যাকেন্সি আপনাদের একখানা টোটাল অফ ভ্যাকেন্সি আছে। এবার কোন ক্যাটাগরির মধ্যে আছে সেটা এখানে দেয়া নেই। এবার কোয়ালিফিকেশন যেটা আপনাদের লাগবে এখানটা গ্র্যাজুয়েশন পাস লাগবে। যারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হয়ে থাকবেন তারা অফিস অ্যাসিস্ট্যান্ট জন্য আবেদন করতে পারেন। এখানে যেমন দেখতে পাচ্ছেন নলেজ অফ কম্পিউটার নলেজ যদি থাকে তাহলে আপনি এখানটা আবেদন করতে পারেন। এখানে যেমন বলা হচ্ছে বেঙ্গলি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনাদের জানতে হবে। ডিজায়ারেবল কোয়ালিফিকেশন মধ্যে যেমন বলা হচ্ছে হলে খুব ভালো হয়, যদি আপনারা নলেজ অফ ট্যালি ইআরপি যদি জানেন তাহলে খুব ভালো হয়। এখানে এজ লিমিট ব্যাপারে যেটা বলা হচ্ছে 35 ইয়ার্স অবধি আপনারা এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন, যেটা ডেট অফ বার্থ 1/1/2025 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে 35 ইয়ার্স আপনাদেরকে হতে হবে। এখানে পার মান্থ আপনাদের স্যালারি 20,000 টাকা পার মান্থ আপনার এখানটা স্যালারি থাকবে। এবার এখানে অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এই যে আপনাদের অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে 500 টাকা অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে। এবার এই যে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে হবে আপনাদেরকে, এটা আপনাদেরকে এর ব্যাঙ্ক ডিটেলস দেওয়া আছে, এনএফটি মাধ্যমে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। এদের ব্যাঙ্ক নাম্বার আপনাদের দেওয়া আছে, যেমন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড নাম্বার, ব্রাঞ্চের নাম আর ব্যাংকের নাম এখানে আপনাদের দেওয়া আছে। এনএফটি মাধ্যমে পেমেন্ট করবেন। তারপরে অ্যাপ্লিকেশান ফর্মটা যেটা আছে সে অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে ফর্ম ফিল করার পর এই পেমেন্টটা আপনাদেরকে করতে হবে। এবার এখানে যতগুলো পোস্ট আছে সবকটা পোস্ট আপনারা কি করে আপনারা অনলাইন মাধ্যমে আপনারা আবেদন করবেন সেটা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে লাস্টের দিকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা বাড়িতে বসে নিজের থেকে আপনারা স্টেপ বাই স্টেপ মোবাইলে অথবা ল্যাপটপে আপনারা আবেদন করতে পারবেন। সেকেন্ড পোস্ট আপনাদের যেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর মধ্যে নাম্বার অফ ভ্যাকেন্সি একখানা আপনাদের এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আছে। এখানে কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন পাস ক্যান্ডিডেট এখানটা আবেদন করতে পারেন। এখানে যেমন বলা হচ্ছে আপনাদের নলেজ অফ কম্পিউটার অথবা আপনাদের যেটা অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে সেটা আপনাদেরকে জানতে হবে। আর এখানে সেম আপনাদের বাংলা ইংলিশ আপনারা যদি বলতে জানেন লিখতে জানেন তাহলে আবেদন করতে পারেন। এক্সপিরিয়েন্স ব্যাপারে ডিজায়ারেবল আছে হলে ভালো হয়, নালে আপনারা এখানটা ফ্রেশার ক্যান্ডিডেট এখানটা সব পোস্টের জন্য আবেদন করতে পারেন। এখানে এজ লিমিট 35 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন। স্যালারি সেম 20,000 টাকা পার মান্থ স্যালারি আপনাদের এখানে থাকবে। অ্যাপ্লিকেশান ফি এখানে ক্যাটাগরি জেনারেল, ওবিসি, এসসি, এসটি সবার ক্ষেত্রে 500 রুপিস পেমেন্টটা করতে হবে। এটা আপনাদেরকে এনএফটি যেটা বললাম সেই মাধ্যমে পেমেন্টটা করতে হবে। লাস্ট পোস্ট আপনাদের যেটা আছে অফিস অ্যাটেন্ডেন্ট, এখানে সেম একখানা ভ্যাকেন্সি আছে। এখানে মাধ্যমিক পাস স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন। এক্সপিরিয়েন্স ব্যাপারে যেটা বলা হচ্ছে কম্পিউটার নলেজ আপনাদের লাগবে।
এজ লিমিট সেম আছে আপনাদের। স্যালারি 12,000 টাকা পার মান্থ স্যালারি আপনাদের থাকবে। অ্যাপ্লিকেশন ফি 500 টাকা অ্যাপ্লিকেশন ফি আপনাদেরকে পেমেন্টটা করতে হবে, যেটা এনএফটি মাধ্যমে ওদের ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, আইএফএসসি কোড আর অ্যাকাউন্ট নম্বর এখানে আপনাদের দেওয়া আছে। এবার যারা ইন্টারেস্টেড থাকবেন, এখানে পরিষ্কারভাবে বলা আছে যারা ইন্টারেস্টেড থাকবেন তাদেরকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম এখানে দেওয়া হয়েছে। এই যে ক্লিক হিয়ার, এই যে আপনার ওয়েবসাইট আছে এটা আপনার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এখানে ক্লিক করার পর আপনাদের পেজটা ওপেন হয়ে যাবে। এবার এখানে ফর্মে যেটা আপনাদের লাস্ট ডেট আছে, দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইজ 14ই জুলাই 2025 তারিখ পর্যন্ত আপনার এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। যেটা ইনস্ট্রাকশন মধ্যে এখানে যেমন দেখতে পাচ্ছেন, এখানে ইনস্ট্রাকশন ব্যাপারে এখানে বলা আছে আপনাদের এখানে কী কী ডিটেলস আছে সেগুলো আপনাদের এখানে দেওয়া আছে। এখানে রিটেন টেস্ট আর ইন্টারভিউ মাধ্যমে এখানে নিয়োগটা করা হবে। এবার সিলেবাস ব্যাপারে এখানে যেমন বলা হচ্ছে আপনাদের যেটা অফিস অ্যাসিস্ট্যান্ট আর ডাটা এন্ট্রি অপারেটর জন্য জেনারেল নলেজ, ইংলিশ, ম্যাথমেটিক্স, এটা আপনাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ড হিসাবে আপনাদের এখানে পেপারগুলো থাকবে, জিআই থাকবে আর ব্যাংকিং থাকবে, আর এগুলো আপনাদের এখানে সাবজেক্টসগুলো আপনাদের থাকবে। শুধু আপনাদের অফিস অ্যাটেন্ডেন্ট যেটা আছে সেটার মধ্যে জেনারেল নলেজ, ইংলিশ, ম্যাথমেটিক্স আপনাদের থাকবে আর জিআই থাকবে, সেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ড হিসাবে পেপারগুলো থাকবে। এবার যাদের মনে হয় যে এই ভ্যাকেন্সিটা ফেক, অথবা যাদের মনে হয় যে এই বিষয় নিয়ে বা এই নোটিফিকেশানটা নিয়ে আলোচনা করার দরকার, তাহলে আপনারা এখানে কন্ট্যাক্ট নাম্বার এদের দেওয়া আছে। ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আপনাদের দেখাচ্ছি। এখানটা যেমন দেখতে পাচ্ছেন উপরে এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এখানে আপনাদের দেওয়া আছে, এটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অথবা আপনারা যদি চান এদের একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 9874252416, এই নাম্বার দিয়ে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এই ভ্যাকেন্সি নিয়ে অথবা আদার্স কোনো কোয়ারির জন্য। এবার আপনারা আবেদন কী করে করবেন, ওখানে ক্লিক করার পর আপনাদের পেজটা এভাবে আপনাদের এখানে ওপেন হবে। এখানে পেজটা ওপেন হওয়ার পর যাদের অ্যাপ্লিকেশান নম্বর থাকবে তারা এখানটা সেভ উপরে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশান নম্বর, পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানটা ডাউনলোড করতে পারেন। এবার যারা ফ্রেশার, এখানে ফ্রেশার উপরে ক্লিক করবেন, করার পর এখানে আপনাদের পেজটা ওপেন হবে। প্রথমে কি বলা হচ্ছে, নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন, অফিস অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস অ্যাটেন্ডেন্ট, যেই পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেই পোস্টের নাম আপনারা এখানটা দিয়ে দেবেন। এবার ম্যান্ডেটরি এগুলো আছে, যেহেতু এগুলো দেখতে পাচ্ছেন রেড লাইন করে দেওয়া আছে, সব ম্যান্ডেটরি। এখানে আধার নম্বর আপনাদেরকে বসাতে, আপনাদের যা আধার নম্বর সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন এই বক্সের মধ্যে। এবার রাইট সাইডে যেমন পাসপোর্ট সাইজে একটা ফটো সাটাতে হবে, রাইট সাইডে আপনারা পাসপোর্ট সাইজে ফটো সাটিয়ে নেবেন। তারপরে এখানটা আধার নম্বর দেওয়ার পর এখানটা আপনার মোবাইল নম্বর দিয়ে দেবেন, আপনার যা মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর আপনাদের এখানটা দিতে হবে। আপনার হোয়াটসঅ্যাপ নম্বর, কেন হোয়াটসঅ্যাপ নম্বর দিতে হবে, এদের কোনো আপডেট যদি আসে তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নম্বর থ্রু আপনারা জানতে পারবেন, সেই জন্য হোয়াটসঅ্যাপ নম্বর কম্পালসারি। ইমেল আইডি আপনাদেরকে দিতে হবে, আপনার ইমেল আইডি যা থাকবে সেটা আপনারা দিয়ে দেবেন। নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, আপনার যা নাম আছে সেই নামটা এখানটা ফিল করে নেবেন। ডেট অফ বার্থ আপনাদের কত আছে এখানটা, ডেট, মান্থ, ইয়ার আপনাদের এখানে দেওয়া আছে। এইভাবে আপনারা নিজের ডেট অফ বার্থ আপনারা এখানটা দিয়ে দেবেন, আপনাদের যা ডেট অফ বার্থ হয় সেটা আপনারা এখানটা ফিলটা করে নেবেন। জেন্ডার মধ্যে আপনারা মেল ফিমেল যা আছেন এটা আপনারা সিলেক্ট করে নেবেন। ক্যাটেগরি, কোন ক্যাটেগরি আছেন, যেমন এখানে আপনাদের বললাম ফর্মের মধ্যে আপনাদের একখানা করে ভ্যাকেন্সি আছে, কিন্তু আপনারা কোন ক্যাটেগরি আছেন সেটা কম্পালসারি দিয়ে দেবেন। ফাদার নেম আপনাদের যা আছে, বাবার নাম এখানটা আপনারা দিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের যা আছে সেটা আপনারা দিয়ে দেবেন। অ্যাড্রেস অফ ফর কমিউনিকেশান, যদি আলাদা কোনো অ্যাড্রেস থাকে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। এবার অ্যামাউন্ট ব্যাপারে এখানে যেমন বলা হচ্ছে, প্রথমে এখানে কি ব্যাপার আছে, এখানে প্রথমে আছে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশান ফি যদি আপনারা পেমেন্ট না করেন তাহলে ফর্মটা ফিল করতে পারবেন, আগে পেমেন্ট করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 500 টাকা অলরেডি চলে এসছে। এবার অ্যাপ্লিকেশান ফি যেটা এনএফটি মাধ্যমে করবেন তার ট্রানজ্যাকশান নাম্বার দিতে হবে, ডেট দিতে হবে, এগুলো ফিল আপনারা এখানটা করে নেবেন। তারপর এখানটা চলে আসেন কোয়ালিফিকেশন ব্যাপারে যেমন বলা আছে ম্যান্ডেটরি আছে, যেই পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেই পোস্টের বক্সগুলোর মধ্যে ম্যান্ডেটরি বলে আপনাদের এখানে লেখা থাকবে। এবার মাধ্যমিক পাস কোন সালে করেছেন এখানটা দিয়ে দেবেন, কোন বোর্ড দিয়ে মাধ্যমিক পাস হয়েছেন সেটা দিয়ে দেবেন, সাবজেক্টস কী ছিল আপনাদের সাবজেক্টস দিয়ে দেবেন, কোন ডিভিশন থেকে পাস করেছেন সেটা দিয়ে দেবেন, টোটাল অফ পার্সেন্টেজ কত সেটা আপনারা দিয়ে দেবেন। এবার যাদের মনে হয় যে এক্সট্রা কোয়ালিফিকেশান যেমন এইচএস, গ্র্যাজুয়েশন, তাহলে আপনারা এখানটা ফিলটা করে নেবেন। যদি যারা মাধ্যমিক যদি পাস থাকবেন তাহলে মাধ্যমিক দিয়ে দেবেন। এবার অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যদি কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। যাদের এক্সপিরিয়েন্স থাকবে তারা এক্সপিরিয়েন্স দেবেন, নাহলে আপনারা এখানটা নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন। এবার এখানটা দেখেন কী কী আপনাদেরকে আপলোডটা করতে হবে। প্রথমে
ডেট অফ বার্থ প্রুফ আপনাদেরকে এখানটা আপলোড করতে হবে। যা আপনারা আপলোড করবেন সবকটা আপনারা জেপিজি ফাইলে আপলোড করলে আপনাদের আপলোড হয়ে যাবে। এই আপলোড বক্সে আপনাদেরকে ক্লিকটা করতে হবে। যা আপনারা আপলোড করবেন এখানটা পরপর আপনাদেরকে, যেমন ডেট অফ বার্থ প্রুফের জন্য মাধ্যমিকে অ্যাডমিট কার্ড আপলোড করে ফেলবেন। যারা ক্যাটেগরি জেনারেল থাকবেন তাদেরকে আপলোড করার দরকার নেই। যারা এসসি এসটি থাকবেন তাদেরকে এখানটা কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। মাধ্যমিকে মার্কশিট কম্পালসারি আপলোড করতে হবে। এবার যাদের এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশানগুলো থাকবে তাদেরকে 12 ক্লাস, গ্র্যাজুয়েশান, এগুলো আপনাদেরকে ডকুমেন্টসগুলো আপনাদেরকে এখানটা আপলোড করতে হবে। এবার যাদের এখানটা এনএফটি পেমেন্ট রিসিপ্ট, সেই রিসিপ্ট কপিটা আপনাদেরকে, যেটা এনএফটি ব্যাংক থেকে করবেন, সেই কপিটা এখানটা অ্যাটাচ করতে হবে। সমস্ত ডকুমেন্টস এখানটা আপনারা বুঝে শুনে আপনারা এখানটা আপলোড করবেন। আপনার যা সাইন এখানটা সিগনেচারটা আপনারা আপলোড করে নেবেন। পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে হবে। সিম্পলি আপনারা 1 2 3 4 5 6 অথবা নিজের মনে হিসাবে আপনারা যা পাসওয়ার্ড রাখতে চান সেটা দিয়ে দেবেন। তারপরে আপনারা কি করবেন, সেভ অ্যাপ্লিকেশন উপরে আপনাদেরকে ক্লিকটা করতে হবে। যে আপনারা সেভ অ্যাপ্লিকেশন উপরে আপনারা ক্লিক করবেন, এখানে আপনাদের অ্যাপ্লিকেশান নম্বর চলে আসবে। তারপরে ফাইনালি আপনাদেরকে এখানটা যে বক্সটা দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে যেই ক্লিক করবেন সাকসেসফুলি আপনাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদের বোঝাতে পারলাম। আপনারা লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর এরকমই আপডেট জন্য আপনারা আমার চ্যানেলের সাথে কানেক্ট থাকবেন, যাতে আপনারা পরপর আপডেটগুলো আপনারা এই ইউনিভার্সিটি ক্যালকাটা অথবা যে কোনো আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। আপনারা সব আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারবেন। অথবা বুঝতে কোনো অসুবিধা হলে আপনারা কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন।